নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় আপডেট। রাজ্য সরকারি কর্মচারীদের 25% বেতন বৃদ্ধি। ভোটের আগে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের 25% বেতন বৃদ্ধি মুখ্যমন্ত্রীর ঘোষণা। কাজের জন্য এই ঘোষণা জানুন আজকের এই ভিডিওতে। নতুন বছরেই উপহার রাজ্য সরকারি কর্মচারীদের। চালু হতে চলেছে সপ্তম বেতন কমিশন বা সপ্তম পে কমিশন। এবার এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে বেতন। এদিকে 24-এর লোকসভা নির্বাচন হাতে গোনা দিনে পড়েছে এবং হাতে গোনা কয়েকটা দিন, তারপরে কিন্তু সামনে লোকসভা ভোট। তার আগে রাজ্যের মানুষের যে স্বার্থ পূরণে বদ্ধপরিকর সরকার, তাই এই আবহে সুখবর মিলতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের এবং কর্মীদের। এমনই আশা করেছেন তারা। খুব শীঘ্রই রাজ্যে লাগু হতে পারে সপ্তম বেতন কমিশন। দেখে নেওয়া যাক এই ব্যাপারে কি বলছে সরকারি সূত্র। এবং সরকারি সূত্রে বা সূত্রের খবর, বকেয়া দিয়ে দেওয়া এবং বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু বহুদিন ধরে এই রাজ্য চলছে চাপানো উত্তর। তবে এই যে কর্মীরা বারবার বিক্ষোভ করেছেন রাজ্য সরকারি কর্মচারী বা রাজ্য সরকারি বিরুদ্ধে, এবং কর্মীরা বারবার কিন্তু বিক্ষোভ করছেন। আজ কিন্তু 410তম দিন ধরে আন্দোলন করেছেন তারা, সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ সদস্যরা। আজ কিন্তু ধিক্কার দিবস পালিত করছেন তারা, সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলনকারীরা। জিনিসপত্রের দামের সঙ্গে যে তাল মিলিয়ে কেন্দ্র সরকার ডিএ বাড়াচ্ছে, তার কর্মীদের সঙ্গে সপ্তম বেতন কমিশন বা সপ্তম পে কমিশন অনুসারে বেতনও দেওয়া হচ্ছে। কিন্তু বর্তমানে রাজ্য চালু আছে ষষ্ঠ বেতন কমিশনে রাজ্য সরকারের, যে তাই নতুন পে কমিশন বা বেতন কমিশন চালু করে বেতন বৃদ্ধি আর্জি জানান রাজ্য সরকারি কর্মীরা এবং রাজ্য সরকারের কাছে। প্রথম সেই কথাই কর্ণপাত না করলেও অবশেষে দাবি মেনে নিয়ে 2022 সালে নতুন বেতন কমিশনের কাজ শুরু করার নির্দেশ দেয় কর্ণাটকের রাজ্য সরকার। কিন্তু এরপর কি খবর? নতুন বেতন কমিশন কি চালু হয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে প্রাক্তন সরকারি আমলা সুধাকর রাওয়ের নেতৃত্বে এবং সেই পে কমিশন বা বেতন কমিশন গঠিত হয়েছিল কর্ণাটকে। কথা ছিল সব কিছু ঠিকঠাক থাকলে 2023 সালের যে 24 মার্চ কমিশন রিপোর্ট পেশ করা হবে। কিন্তু কাজ শেষ না হওয়ার রিপোর্ট পেশ স্থগিত রাখা হয় তখন। পরিবর্তে সময়সীমা বাড়িয়ে 2023 সালের যে নভেম্বরের মধ্যে কিন্তু সেই রিপোর্ট জমা করার কথা বলা হয়। কিন্তু দ্বিতীয় দফাও কিন্তু স্থগিত করে দেওয়া হয়। এরপর অত্যন্ত রেগে যান রাজ্য সরকারি কর্মীরা। অবশেষে 2024 সালের যে 15ই মার্চ এবার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। উল্লেখযোগ্য, প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে রাজ্যের বাজেট পেশ হয়। তাই এই বছরের যে বাজেট পেশ করার কিন্তু সময়ে নতুন পে কমিশন বা বেতন কমিশন নিয়ে কিন্তু সুখবর আসতে পারে বলে আশায় ছিলেন তারা। এদিকে সামনে লোকসভা ভোট নির্বাচন আসন্ন। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে 24-এর এই নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। লোকসভা নির্বাচন পেরোলেও কিন্তু আবার কর্ণাটক রাজ্যে 8টি আসনে হতে চলেছে বিধানসভা নির্বাচন। তারপরে আসছে বেঙ্গালুরু পুর নিগমের নির্বাচন। অর্থাৎ মার্চ মাস পেরিয়ে গেলে কিন্তু সময়টা প্রায় ভোটেই কিন্তু কেটে যাবে। তাই যদি মার্চ মাসের মধ্যে এবার সপ্তম বেতন কমিশন বা সপ্তম পে কমিশন লাগু করার সিদ্ধান্ত রাজ্য না নেয়, তবে এরপর কিন্তু অনেক দেরি হয়ে যাবে এই ধারণা রাজ্য সরকারি কর্মীদের। তখন এদিকে আবার সরকারের দৃষ্টিপাত ঘটার কিন্তু সম্ভাবনা অনেক কম বলেই কিন্তু মনে করেছিলেন তারা। এবার উল্লেখযোগ্য, গতকাল বৃহস্পতিবার রাজ্যের বিধানসভায় 2024 থেকে 25 অর্থের বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী। আর এই বাজেটে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য কিন্তু চলতি অর্থ বছরের যে বেতন নিয়ে কিন্তু জানান তিনি। বাজেট নিয়ে আলোচনার জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এবার বেতন এবং পেনশনের যে বরাদ্দ 25% বৃদ্ধি করা হয়েছে। 2024 ও 25 অর্থবর্ষে রাজ্য সরকারি কর্মীদের বেতন এবং পেনশনের যে জন্য সপ্তম বেতন কমিশন সুপারিশ অনুসারে কিন্তু প্রায় 1,12,789 কোটি টাকা খরচ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে কিন্তু বাজেটে 13,000 কোটি টাকা দেওয়া হয়েছে এবং কমিশনের রিপোর্ট অনুসারে যদিও আরও কিন্তু অনুদানের প্রয়োজন হয় তবে সেটাও কিন্তু দেওয়া হবে, এটা কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এর থেকে বোঝা যায় না যে এবার থেকে সপ্তম বেতন কমিশন বা সপ্তম পে কমিশন সপ্তম বেতন কমিশন চালু হয় নাকি। মুখ্যমন্ত্রী বক্তব্য থেকে স্পষ্ট হয় কমিশনের কাজ এখনও শেষ হয়নি। তাই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন এখন থেকেই পাবেন না রাজ্য সরকারি কর্মীরা। তাহলে কবে থেকে এই সুবিধা চালু হবে সেই নিয়ে কিন্তু এখনও কিছু ইতিবাচক জানায়নি রাজ্য।